نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, সারা দেশ থেকে আগত আইন মাসাজিদ ওলামায়ে-কেরাম, আপনারা দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। ইমাম খতিবদের পক্ষ থেকে যে 7 দফা দাবি দেওয়া হয়েছে সেই ব্যাপারেও বিস্তারিত আলোচনা শুনেছেন। অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে শুধু একটা কথাই বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগির শেষ পর্যায়ে আরফার ময়দানে 1.25 লক্ষ সাহাবা-য়ে-কেরামের সামনে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করেছেন, দ্বীনকে তোমাদের জন্য, তোমাদের দ্বীনকে অল কমপ্লিট করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কমপ্লিট দ্বীন সাহাবা-য়ে-কেরামের সামনে উপস্থাপন করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যারা তোমরা আমার এই দ্বীনের একটা আয়াত জেনেছ, শুনেছ, পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। ফালিয়ুবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা। আজকে যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে দ্বীন পৌঁছে দেওয়ার দায়িত্ব, প্রচার করার দায়িত্ব তোমাদের। আমি অতি সংক্ষেপে, জানি না আপনাদেরকে বোঝাইতে পারবো কিনা, কারণ আমার এলেম কম। আল্লাহ পাক দ্বীন কমপ্লিট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই কমপ্লিট দ্বীন মানুষের কাছে পৌঁছাইবার দায়িত্ব, প্রচারের দায়িত্ব রাসূল দিয়েছেন সাহাবা-য়ে-কেরামকে। তার কারণ হলো সাহাবা-য়ে-কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হয়েছে, দেখছেন সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে সাথে সাথে তেলাওয়াত করেছেন, শুনছেন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের উপর আমল করেছেন, দেখছেন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের আমলের কথা বলেছেন, শুনছেন সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, দেখছেন সাহাবী। গোসল করেছেন, দেখছেন সাহাবী। নামাজ পড়েছেন, দেখছেন সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন, দেখছেন সাহাবী। রাসূল রোজা রাখছেন, দেখছেন সাহাবী। হুজুর হজ করেছেন, দেখছেন সাহাবী। প্রত্যেকটা আমল সাহাবা-য়ে-কেরাম নিজের চোখে দেখেছেন, দেখে তারপরে আমলে পরিণত করেছেন। সেই আমলগুলো সেই দিন থেকে পৌঁছে দেওয়ার দায়িত্ব, প্রচার করার দায়িত্ব রাসূল সাহাবা-য়ে-কেরামকে দিয়েছেন। এবার সাহাবা-য়ে-কেরাম এটা প্রচার করেছেন মুখস্থ, সাহাবা-য়ে-কেরাম এটাকে মানুষের কাছে উপস্থাপন করেছেন মুখস্থ, সাহাবা-য়ে-কেরাম এই দ্বীনকে প্রচার করেছেন মুখস্থ। এবার দ্বীনের মাসাইলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেছেন, সাহাবা-য়ে-কেরাম সেই আমলটাকে দেখে কিভাবে আমলে পরিণত করেছেন, সেইটাই লিপিবদ্ধ হয়ে কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের কাছে এটাকে উপস্থাপন করা দরকার, এটাকে প্রচার করা দরকার, এটাকে পৌঁছানো দরকার। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী জেনারেশনে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং আইম্মায়ে মুজতাহিদিনকে জন্ম দিয়ে এই দ্বীনকে করেছেন পরিপূর্ণভাবে লিখিত। কথা সংক্ষেপ, এই জন্য একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তি যখন এই দ্বীন লেখার প্রয়োজন হয়েছে এই উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 13
লিপিবদ্ধ করে এই উম্মতের জন্য সুপুরুদ করেছেন, উম্মতের কাছে দিয়েছেন। এবার দিন লিখিত হয়ে গেছে, দিন প্রচার হয়ে গেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, কমপ্লিট হয়েছে দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত যেই কমপ্লিট দিন, এই কমপ্লিট দিনের মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। নামাজ ৫ ওয়াক্তই থাকবে। নামাজ যেই নামাজ ৪ রাকাত ফরজ, ৪ রাকাত ফরজই থাকবে। উযুর ফরজ ৪ রাকাত, ৪টা উযুর ফরজ ৪টাই থাকবে। তায়াম্মুমের ফরজ ৩টাই থাকবে। গোসলের ফরজ ৩টাই থাকবে। কিয়ামত পর্যন্ত চলবে, বাড়বেও না, কমবেও না। এখন এই লিখিত দিন, প্রচারিত দিন, কমপ্লিট দিন, কিয়ামত পর্যন্ত যাতে কেউ বাড়াইতে না পারে, যাতে কেউ কমাইতে না পারে, এই জন্য পাহারাদারির প্রয়োজন। আল্লাহ পাক উলামায়ে কেরামের হাতে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন। উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। আমরা মসজিদের ইমাম দ্বীন ইসলামের পাহারাদার, মসজিদের খতিব দ্বীন ইসলামের পাহারাদার। এখন আমরা আমাদের পাহারাদারি করব দ্বীনের ব্যাপারে। রাজনৈতিক ভাবে যদি কেউ দ্বীনের উপর আক্রমণ করে, দ্বীন থেকে কাটছাট করে কিছু বের করতে চায়, দ্বীনের ভিতরে কিছু ঢুকাইতে চায়, আমরা যারা ইমাম, যারা খতিব, মসজিদের মিম্বর থেকে তার পাহারাদারি করব। সাথী ও বন্ধুগণ, শেষ কথা আপনাদের সামনে বলতে চাই। আজকে এখানে 7টা দফা দিয়েছেন, বড় সুন্দর, পরে খুব ভালো লাগলো। কিন্তু একটা জিনিস বলতে চাই, আমাদের দেশে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, কিন্তু এর আগের থেকে যদি নজর করেন, বাংলাদেশের সমস্ত মসজিদগুলো জাহেলদের দখলে। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির ইশার সূরা ফাতিহা ঠিক মতন জানে না। আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলতে চাই, জাতীয় ইমাম সম্মেলন যারা করেছেন, যারা উদ্যোগ নিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই। আন্দোলনের মধ্যে, দফার মধ্যে এটাও শামিল করতে হবে। মসজিদের যিনি সভাপতি হবে, যিনি সেক্রেটারি হবে, ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াইতে সক্ষম, ইমামতি করতে সক্ষম এমন ব্যক্তি হতে হবে। যদি আমার কথা সমর্থন করে থাকেন, তাহলে হাত উঠে একবার দেখায় দিবেন। نصر من الله فتح قريب وبشر المؤمنين. السلام عليكم.